দুবাই এমন একটা দেশ, এই দেশের ইতিহাস আপনারা জানেন না। এই দেশের নাম ছিল এক সময় কুস্তন্তনিয়া, যেটা আমার নবীর নিজের হাতে স্বাধীন করা। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বইবেন, এই তাল বেলেন বাবা, এত গরম কে? অনেক গরম। এই যে দুলাভাইয়ের পোলারা দিক যা চল। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। তো এই গরম কোথা থেকে আসে আপনারা জানেন? জানেন? এই গরম জাহান্নাম থেকে আসে। ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, জাহান্নাম যখন বেশি উত্তপ্ত হয় তখন এই জমিন নিঃশ্বাস ছাড়ে জাহান্নামের আবহাওয়ায়। তখন জাহান্নামের নিঃশ্বাসে এই জমিন তামা হয়ে যায়। এই জমিন থেকে জাহান্নামের ছাদ পর্যন্ত যেতে 500 বছর লাগবে। সে 500 বছরের থেকে জমিনে হাওয়া ছাড়ে, হাওয়া। এই হাওয়াতেই অবস্থা। আর যখন আপনার আমার জাহান্নামে ফেলবে কখন কেমন লাগবে? অতএব আল্লাহ এই দিনের বেলা পাটকানা পাড়া মদিনাতুল উলুম এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা সাথে মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দিনের বেলায় একদিন ব্যাপী 21 এপ্রিল 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান, আজকের মাহফিল যিনি সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ আনসারুল আলম সাহেব। উনি কই? সভাপতি নাই? আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ সাইফুল ইসলাম, প্রধান অতিথি শহীদ হোসেন, বিশেষ অতিথি মনোয়ার হোসেন। আরো অন্তত 10-12 জন নাম আছে স্টেজে অতিথি হিসেবে। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, জামিয়া আরবিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, নীলফামারীর ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান, শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আপনাদের এই নীলফামারীর রত্ন, তাফসীরের জগতের নক্ষত্র। আমরা আজকে অনেকে বলেন আমরা বড় হয়ে গেছি, ভাইরাল বক্তা, সুপারস্টার বক্তা, ইউটিউব দখল করে নিয়েছি, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, কত আবল তাবল কত কিছু কোন আমাদের সামনে। আসলে গেলে আমাদের শান না। বাংলাদেশের তাফসীরের জগতের নক্ষত্র যে তাফসীর শিখিয়েছেন সে এখন আর আমাদের দেশে নাই, সে কবরে। ঠিক না বেটে? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বাংলাদেশে প্রথম তাফসীর শিখিয়েছে, তাকেই বলা হতো মুফাসসির। আর আমরা যারা এখন মুফাসসির দেখাই, এগুলো আসলে মুফাসসির। এমনও বক্তা বাংলাদেশে আছে ফুইলা ফুইলা কোন সিগা মোজারে বানানোর কোন সিগা না হোসেন তাও জানে না। মুমতাজের মতো কণ্ঠ ভালো, বক্তা হয়ে গেছে বাইরের বক্তা। কথা বল না কেন? মুমতাজ ক্লাস 2 পাস, 2 পড়ছে, 3 2টা ফেল মারছে। এই সাসি মুমতাজ বাংলাদেশের বাউল শিল্পীদের সভাপতি। কথা বল না কেন? হালাকি আকাশ দেওয়ান মাস্টার পাস, আর দাম নাই। আকাশ দেওয়ান নিজে গান লিখতে পারে, গাইতে পারে, শুইতে পারে, বৌরি দিয়ে গাওয়াইতেও পারে। এই বেটা কিন্তু সভাপতি না, সভাপতি হলো চাষি মুমতাজ, পুপাস। তো বাংলাদেশে এমনও বক্তা আছে মোজারে বানানোর কায়দা জানে না। আজকে বাংলাদেশের সুপারস্টার বক্তা। কথা কর না কেন? তার নামের শুরুতে মৌলানা পাশ করে নাকি মুফাসসিরে কোরআন, আলহাজ হযরত মাওলানা মুফতি, মুফাসসিরে কোরআন, সারা গায়ে চুলকানি, কত কিছু লেহে।
বাতুলের আগুন, আতঙ্ক আতঙ্ক, আরে সুবহানাল্লাহ, নামগুলো দিহি আর হাসি যে আল্লাহ সবই তোমার কুদরত, যেরকম মারহাবা, সবই মুমতাজের মতো খেলা। মুমতাজ যদি বাংলাদেশের স্বনামধন্য প্রিন্সিপাল হইয়া ডক্টর না হইতো, এই বক্তাগুলো জীবন এই সিবার মধ্যে করে থাকতো। তো আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকের মাহফিলে যিনি আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা বেলাল হোসেন বুলবুল, আরেকজন বক্তা ওয়াজ করেছেন মুফতি নুরুল আলম নোমানী, আবু জাফর সিদ্দিকী সহ অনেক অতিথিবৃন্দের নাম এখানে আসছে। নাম নিতে গেলে গরম আরো বাড়বে, অতএব গরমটা আল্লাহ কমায় দেখছে। এরকম আমি আরো জোরে বলেন, আমি আরো জোরে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আসতে বললে উনি বেজার হয়। জবান আল্লাহ দিছে, এখনো স্ট্রোক করে গাল বেহা হয়ে যায় না, গাল এখনো ডিজিটাল হয়ে যায় নাই। গাল যখন সুন্দর আছে, কণ্ঠ আওয়াজ আছে, আমার মালিককে দেখাই দেন তো, বৃষ্টিটা নামুক, ঠান্ডা হয়ে যাক জমিনটা, জাহান্নাম কে আল্লাহ ঠান্ডা করে দিক। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে। এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। এই জন্য তো বৃষ্টি আহে না, এই জন্য তো আহে না। সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না, ঠিক না? ঠিক। আসলে এই নীলফামারীর মধ্যে জল ঢাকা একটা ঐতিহ্যবাহী থানা, এই থানাটারে সরকারও ভয় পায়। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা জানি। আমার শাশুড়ি শেখ হাসিনা কোন কোন থানা ভয় পায়। এই জল ঢাকা একটা বিশাল বড় কুদাকুদি থানা, ইসলামের দুর্গ। অতএব আলোচনা বেশি সময় করব না। আমি আসছি কিন্তু সেই বেলা 12:30টায়, 10টার ফ্লাইটে আসছি। সকালবেলা ঘুম হয় নাই। মাহফিল শেষ করে গতকালকে টাঙ্গাইল সখীপুর থেকে বাসায় গেছি রাত 4টায়। ফজরের নামাজ পড়ি বিমানবন্দরে রওনা দিছি, কারণ 10টায় ফ্লাইট যখন, আমার কেরানীগঞ্জ থেকে আসতে পেরে 2-2.5 ঘন্টা সময় লাগে, আরো যদি জাম লাগে। এই জন্য তো মেহরবানি করে যতটুকু সময় আলোচনা চলবে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আমার মন কেন যেন বলতেছে আপনারা খুব জান্নাতি মানুষ। পাম দিলাম আর কি, পাম। তবে পামটা কিন্তু আমার নিজের থেকে দেইনি, হাদিস থেকে দিছি। তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেন দিছি জানেন? জল ঢাকার মানুষ, নীলফামারীর মানুষ, রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষগুলি যদিও এদেরকে ঢাকায় এলারা মফিজ কয়, তো মফিজ ব্যক্তি একজন উদারওয়ালা মানুষ ছিল। মফিজ যেই ব্যক্তির নাম ছিল, ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে যাবে। যদি কোন কেমনে ফতোয়া দিলেন, তার ইতিহাস আমরা শুনছি। সে পর উপকারী ছিলেন। এই বাংলাদেশের ভিতরে শেরে বাংলার মতো একজন পর উপকারী ব্যক্তি ছিলেন তিনি, এই মফিজ। আরে মফিজ যদি আমরা গোপালগঞ্জ জেলার হইতাম, তাও জান্নাতে দেখলাম। এই মুসলমানের বলা, এই মিডিয়া ফিডিয়া আর ডিস্টার্ব করবি না। এগুলো যন্ত্রণায় দেশ ছেড়ে পাকিস্তান যাবে।